আমার শাশুড়িকে ফোন দিয়ে বলি যে মা, আমি আমার সন্তানের জন্য, আমার স্ত্রীর জন্য আমি আমার সাধ্য মতো আমি জামা কাপড় ক্রয় করেছি, আমার সন্তানের কাছে আমার আসতে দেন এবং আপনারা বসুন, আপনাদের সাথে আমি বসে কথা বলি। আমার শাশুড়ি আমাকে স্পষ্ট জানিয়ে দেন, যদি আমি ঈদের দিন আমি আমার সন্তানকে দেখতে যাই এবং আমার স্ত্রীর দাবি নিয়ে আমি ওইখানে যাই, তাহলে ঈদের দিন আমাকে ওনারা নির্ঘাত প্রাণে মেরে ফেলবেন, আমি আমার প্রাণ নিয়ে ফিরে আসতে পারবো না। তার কাছে অপারক, আমি সাধারণ একজন মানুষ, এতিম অসহায়, আমার কোনো গার্জিয়ান নেই, আমার কোনো বাবা মা নেই। এটা আমার স্ত্রী, সে জেনে শুনে আমার সাথে সম্পর্ক স্থাপন করছে। আজকে সে আমার এই নবজাতক সন্তানকে তার পরিবারের প্ররোচনায় পড়ে আমার বুক থেকে ছিন্ন করছে। আমি আমার সন্তানকে দেখতেও পারতেছি না, আমি ওইখানে যাইতেও পারতেছি না। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুহুল ইসলাম ফেরদৌস। আমি আমার এই দাবিটি নিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি এবং প্রশাসনের সকল ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করতেছি আমি এই জাতীয় প্রেস ক্লাবের সামনে। আমার স্ত্রী হুমায়রা জান্নাত মিম, সে পারস্পরিক সম্পর্ক স্থাপন করে, সে আমাকে স্বামী হিসাবে গ্রহণ করে। এমত অবস্থায় গত 20 জুলাই 2025 ইংরেজি তারিখে মুকশেদপুর জেনারেল হসপিটালে আমাদের একটি পুত্র সন্তান জন্ম নেয়। আমার সন্তান জন্মের 51 দিন বয়সের সময় আমার স্ত্রীর পরিবারের পক্ষ থেকে আমার শাশুড়ি হাসিনা বেগম, উনি আমাকে জানান আমার স্ত্রী আমার সাথে আর সংসার করবে না এবং আমার সন্তানকে ওনারা আমাকে দেখতে দিবেন না এবং আমার সন্তানের পিতৃ পরিচয় ওনারা আমাকে দিবেন না। এর আগে গত 7 আগস্ট 2025 ইংরেজি তারিখে আমার স্ত্রী, সে তার মোবাইল থেকে একটা মেসেজ আমাকে সে সেন্ড করে। ইতিমধ্যে এই মেসেজটি আমি মিডিয়া কর্মীদের সামনে তুলে ধরছি। সে আমাকে মেসেজ সেন্ড করে যে ফেরদৌস, আপনি অতি দ্রুত এসে আমাকে এখান থেকে নিয়ে যান, অন্যথায় আমি সুইসাইড করব। তাই আমি তাড়াতাড়ি আমি আমার শ্বশুর বাড়িতে যাই। গিয়ে আমি আমার স্ত্রী এবং তার পরিবারের লোকজনের সাথে কথা বলে গত ডিসেম্বর 2025-এ আমি আমার স্ত্রী সন্তান ঢাকা শহরে নিয়ে আসার প্রস্তুতি নেই। ঠিক এই মুহূর্তে আমার স্ত্রীর পরিবারের পক্ষ থেকে আমার শাশুড়ি আমাকে বলেন যে আমার স্ত্রী আমার সাথে আর সংসার করবে না, সে আমাকে ডিভোর্স দিয়ে দিছে এবং আমার সন্তানকে ওনারা আমাকে দেখতে দিবেন না এবং আমার সন্তানের পিতৃ পরিচয়ে ওনারা আমাকে দিবেন না। আমি ওনাদের সাথে মিউচুয়াল করতে গেলে ওনারা ওনাদের পারিবারিক ক্ষমতা খাটিয়ে এবং ওনাদের প্রশাসনিক ক্ষমতা খাটিয়ে এবং গ্রাম্য প্রভাব খাটিয়ে ওনারা আমাকে মারধর করে তাড়িয়ে দেন। ওনারা আমার সাথে কোনো আপোষ মীমাংসা করেন না। তাই আমি উপায়ন্তর না দেখে আমি ঢাকায় এসে আমি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে একটা আবেদন করি ওনাদের সাথে আপোষ মীমাংসা করার জন্য। ওনারা আদালত থেকে পরপর 2বার ওনাদের ডাকানো হলে আদালতে অবমাননা করে ওনারা আদালতে হাজির হন না। পরবর্তীতে আদালত থেকে ওনাদের ফোন দিলে ওনারা জানিয়ে দেন আমার সাথে কোনো আপোষ মীমাংসা করবেন না এবং আমার সন্তানের পিতৃ পরিচয় দিবেন না এবং আমার সন্তানকে ওনারা আমাকে দেখতেও দিবেন না। এমতো অবস্থায় আমি একজন অসহায় মানুষ, আমার স্ত্রী, সে আমার সবকিছু জেনে শুনে আমার সাথে সে সম্পর্ক স্থাপন করে এবং সে ঘরোয়াভাবে হুজুরের মাধ্যমে কলমা পড়ে আমাকে স্বামী হিসাবে গ্রহণ করে। আমাদের এই মুহূর্তে ওনারা মুকশেদপুর কাজী অফিস থেকে একটা তালাকনামা তৈরি করছেন, করে বলতেছেন যে আমার স্ত্রী আমাকে তালাক দিয়ে দিছে এবং তালাক হয়ে গেছে এবং আমার স্ত্রীকে ওনারা মানসিকভাবে মেন্টালি হিপ্নোটাইজ করে আমার বিরুদ্ধে নিতে বাধ্য করছেন এবং আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করছেন। আমি এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আমি প্রতিদিন এসে দাঁড়িয়ে থাকি আমি ন্যায় বিচার পাওয়ার জন্য। আজ আমি আপনাদের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি মহোদয় এবং প্রশাসনের সকল ঊর্ধ্বতন কর্মকর্তার সদয় দৃষ্টি আকর্ষণ করতেছি। ইতিমধ্যে আমার এই ব্যাপারটি গোপালগঞ্জ জেলার এডিসি সাহেবকে জানানো হয়েছে। এডিসি স্যার আমার এই ব্যাপারটা জানেন এবং এডিসি স্যার এটা উপজেলা মুকশেদপুর থানার ইওনো স্যারকে এই দায়িত্ব দিচ্ছেন যে আমার এটা সমাধান করে দেওয়ার জন্য। অথচ ইওনো স্যারের পক্ষ থেকে আমাকে কোনো তলব করা হয়নি এবং মুকশেদপুর থানা থেকেও আমাকে কোনো ধরনের তলব করা হয়নি। যদিও আমি মুকশেদপুর থানার ওসি সাহেবের সাথে আমার কিছুদিন আগে কথা হয়েছে, উনি আমাকে বলছেন যে আমি ওইখানে থানায় গিয়ে ওনার কাছে লিখিত অভিযোগ দেওয়ার জন্য এবং উনি আমার ঘটনার বিস্তারিত বিবরণ আমার অনুমতি সাপেক্ষে উনি আমার কল রেকর্ড করে উনি রাখেন। কিন্তু আমি ওইখানে যাইতে কোনো ধরনেরই সাহস পাচ্ছি না, কারণ আমার শ্বশুর বাড়ির ওনাদের যথেষ্ট ক্ষমতা। আমার চাচা শ্বশুর একজন ওসি, একজন রিটায়ার্ড কর্নেল আর একজন পুলিশের কর্মরত সাব ইন্সপেক্টর। ওনারা ওনাদের এই ক্ষমতার প্রভাব খাটিয়ে আমার শাশুড়ি এবং আমার চাচা শ্বশুররা মিলে আমার স্ত্রীকে বিভিন্নভাবে প্ররোচনায় জুগিয়ে ওনারা বাধ্য করছেন আমার কাছ থেকে আমার স্ত্রীকে ছিন্ন করতে এবং আমার এই নবজাতক সন্তানটাকে আমার বুক থেকে কেড়ে নিতে। আমি ওনাদের ক্ষমতার কাছে অপারক, আমি সাধারণ একজন মানুষ, এতিম অসহায়, আমার কোনো গার্জিয়ান নেই, আমার কোনো বাবা মা নেই। এটা আমার স্ত্রী, সে জেনে শুনে আমার সাথে সম্পর্ক স্থাপন করছে। আজকে সে আমার এই নবজাতক সন্তানকে তার পরিবারের প্ররোচনায় পড়ে আমার বুক থেকে ছিন্ন করছে। আমি আমার সন্তানকে দেখতেও পারতেছি না, আমি ওইখানে যাইতেও পারতেছি না। আমি এই গত পবিত্র শবে বরাতের দিন
আমি আমার সন্তানকে দেখতে চাইলে আমি ওনাদের বাড়িতে যাই এবং আমি ওনাদের সাথে কথাবার্তা বলতে যাই। ওনারা আমার সন্তানকে এই শবে বরাতের দিন আমাকে আমার সন্তানকে দেখতে দেন নাই। ওনারা আমাকে ওনাদের বাড়িতে মারধর করেন, মারধর করে আমারে ওনারা তাড়িয়ে দেন। এবং আমি ঈদের দিনও আমি একটা নাম্বার থেকে আমার শাশুড়িকে ফোন দিয়ে বলি যে মা, আমি আমার সন্তানের জন্য, আমার স্ত্রীর জন্য আমি আমার সাধ্য মতো আমি জামা কাপড় ক্রয় করেছি, আমার সন্তানের কাছে আমারে আসতে দেন এবং আপনারা বসুন, আপনাদের সাথে আমি বসে কথা বলি। আমার শাশুড়ি আমাকে স্পষ্ট জানিয়ে দেন যদি আমি ঈদের দিন আমি আমার সন্তানকে দেখতে যাই এবং আমার স্ত্রীর দাবি নিয়ে আমি ওইখানে যাই, তাহলে ঈদের দিন আমাকে ওনারা নির্ঘাত প্রাণে মেরে ফেলবেন, আমি আমার প্রাণ নিয়ে ফিরে আসতে পারবো না। আমি পরপর 3 বার ওনাদের সাথে এই ব্যাপারে সমাধানের জন্য আমি যাই, কিন্তু আমি ওনাদের সাথে কোনো সমাধান করতে পারি না। ওনারা ওনাদের ক্ষমতা কাটিয়ে আজকে আমার স্ত্রীকে বাধ্য করছেন ওনারা আমার কাছ থেকে কেড়ে নিতে এবং আমার এই শিশু সন্তানটাকে আমার বুক থেকে কেড়ে নিতে। তাই আমার ছেলের বয়স এই 10 মাস চলমান। গত 20 জুলাই 2025 ইংরেজিতে মুকশেদপুর জেনারেল হসপিটালে আমার সন্তান জন্ম নেয়, যার নাম রাখা হয় আলামিন মেহরাজ জি। আমার এই আমাদের সম্পর্ক 2023 সাল থেকে। আমার এই সন্তানটাকে ওনারা জোরপূর্বক ওনাদের পারিবারিক ক্ষমতা কাটিয়ে, ওনাদের প্রশাসনিক ক্ষমতা কাটিয়ে, ওনাদের গ্রাম্য প্রভাব কাটিয়ে আমার কাছ থেকে আমার স্ত্রীকে ছিন্ন করছেন এবং আমার সন্তানটাও আমার বুক থেকে কেড়ে নিছেন। আমি এতিম অসহায় মানুষ, আমি ওনাদের সাথে ক্ষমতা দিয়ে পারতেছি না। তাই আমি এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আমি দাঁড়াইয়া থাকি যে আপনাদের মাধ্যমে, আপনারা যারা গণমাধ্যম কর্মী আছেন, আমি আপনাদের মাধ্যমে আমি প্রশাসনের সদয় দৃষ্টি আকর্ষণ করতেছি এবং পাশাপাশি আমি মুকশেদপুর উপজেলার আশপাশ গ্রামের এবং বালিয়াকান্দি গ্রামের যারা মুরব্বী আছেন, আমি আপনাদের প্রত্যেকের কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি, দয়া করে আবার এই ব্যাপারটা আপনারা সমাধান করে দিন। এবং আমি আমার স্ত্রীর পরিবারের কাছে আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি, দয়া করে আপনারা আমাকে আমার সন্তান, আমার স্ত্রী ফিরিয়ে দেন। জি, পেশায় কি করেন? জি, আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী, আমি ক্ষুদ্র ব্যবসা করতাম। আমি বিগত সরকারের আমলে আমি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত ছিলাম, তাই আমি আমার স্ত্রীর ওইভাবে ভরণ পোষণ আমি দিতে। কত বছর? জি, বিবাহ হয়েছে কত বছর? আমাদের সম্পর্ক 2023 সাল থেকে। এই বিবাহটা কি পারিবারিক ভাবে হয়েছে? না, এটা আমরা স্বামী স্ত্রী আমাদের সম্পর্কের মাধ্যমে সে আমার স্ত্রী, সে আমাকে ভালোবেসে আমাকে সে স্বেচ্ছায়। আমার স্ত্রী তার বাপের বাড়িতে, সে তার বাবার বাড়িতে আছে গোপালগঞ্জ মুকশেদপুর উপজেলা বালিয়াকান্দি গ্রাম। ওনারা যথেষ্ট ক্ষমতাবান, ওনাদের ক্ষমতা আমি যথেষ্ট যোগাযোগ করার চেষ্টা করছি। আমি পরপর 3 বার ওনাদের সাথে মিউচুয়াল করার চেষ্টা করছি। ওনারা আমাকে মারধর করে তাড়িয়ে দিতেছেন, ওনাদের গ্রাম্য প্রভাব কাটিয়ে গ্রামের পোলাপাইন দিয়ে ওনারা আমাকে মারধর করায় আমি কোনোভাবেই ওনাদের কাছে যাইতে পারতেছি না। যদিও এডিসি স্যার এই ব্যাপারে জানছেন, জেনে এবং ইওনো স্যারকে এটা দায়িত্ব দিচ্ছেন সমাধান করার জন্য। আমি আমার স্ত্রী সন্তান ফেরত চাই। আমি মুকশেদপুর উপজেলাবাসীর কাছে, আমি বালিয়াকান্দি গ্রামের প্রত্যেক মুরব্বীর কাছে আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমি আপনার স্ত্রী কি আসতে চেয়েছেন? আমার স্ত্রীকে ওনারা এখন বাধ্য করছেন আমার কাছ থেকে ছিন্ন করতে। এখন সে তাদের কথা মতো উঠা বসা করতেছে, সে তাদের কথা মতো আমাকে সে এমন ভূমিকা পালন করতেছে যে সে আমাকে চিনেই না, অথচ আমার এই সন্তানটাকে ওনারা আমার বুক থেকে কেড়ে নিছেন। ওনাদের ক্ষমতা কাটিয়ে আমার সন্তানটারে আমারে দেখতে দিতেছেন না, আমার সন্তানকে আমি ছুঁইতেও পারতেছি না, আমি যাইতেও পারতেছি না ওনাদের এইখানে। ওনারা গেলেই আমারে মারধর করতেছেন এবং আমাকে প্রাণে মারার হুমকি দিতেছেন। স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে গ্রাম্য সালিসি ব্যবস্থার প্রতি আমি কোনোভাবেই ওনাদের সাথে বসতে পারতেছি না। আমি ওইখানে গেলেই ওনারা আমারে মারধর করতেছেন, ওনাদের ক্ষমতা কাটিয়ে। ওনাদের গ্রামে, ওই গ্রামে ওনাদেরই প্রভাব, ওনাদেরই ক্ষমতা, সব কিছু ওনাদেরই। তাই ওইখানে আমি কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছি না। আমি উপায়ন্তর না দেখে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আমি প্রতিদিন দাঁড়াইয়া থাকি। আপনারা আমাকে দয়া করে সাহায্য করুন। আমি প্রস্তুতি নিয়েছি যে আমি যাওয়ার জন্য, আমি ইওনো স্যারের সাথে দেখা করার জন্য, এবং আমি মুকশেদপুর জেলার উপজেলা বালিয়াকান্দি গ্রামের প্রত্যেকের কাছে আমি অনুরোধ জানাচ্ছি, দয়া করে আপনারা আমার এই ব্যাপারটাকে আপোষ মীমাংসা করে দেন এবং আমার স্ত্রী সন্তান আমার কাছে ফিরাইয়া দিতে আমাকে সাহায্য করুন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো।